আজ আমরা ট্যালিতে পারচেস রেজিস্টার, সেলস রেজিস্টার কীভাবে মেনটেন করতে হয়, স্টক সামারি কীভাবে দেখতে হয়, ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস কীভাবে বার করতে হয় এবং শেষে আমরা ব্যালেন্স শিট কীভাবে বার করব সেটা আজকে আমরা শিখব। তাহলে আজকে আমরা টোটাল 6টা কাজ শিখব। প্রথমত আমাদের পারচেস রেজিস্টার কীভাবে মেনটেন করতে হয়, দ্বিতীয় কাজ হলো কি আমাদের সেলস রেজিস্টার কীভাবে মেনটেন করতে হয়, 3 নম্বর পার্ট স্টক সামারি কীভাবে দেখতে হয় বা সেটাকে মেনটেন আমরা কীভাবে করব, এবং শেষে আমাদের ট্রায়াল ব্যালেন্স কত হলো এবং প্রফিট অ্যান্ড লস, প্রফিট হচ্ছে না কোম্পানি লস হচ্ছে, এবং শেষে আমরা ব্যালেন্স শিটটা দেখব। আমরা ধরলাম আমরা এখানে আমরা 3টে পার্টি হিসাবে রেখেছি, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি। আমরা সেকেন্ড পার্টি হিসাবে কাজ করব, মানে আমাদের কোম্পানি, আওয়ার কোম্পানির নাম কি? আমাদের কোম্পানির নাম হলো এটিএ কোম্পানি। এই কোম্পানিটা করবে কি, প্রথম পার্টি অর্থাৎ রাজ বা রাজ নামক কোনো কোম্পানির কাছ থেকে কোনো জিনিস আমরা পারচেস করব বা এটিএ কোম্পানি পারচেস করবে, মানে জিনিস কিনবে। সে যে জিনিসটা কিনলো সেই জিনিসটা আবার থার্ড পার্টিকে আবার আমরা বিক্রি করব বা বিক্রি করবে। ফার্স্ট পার্টির কাছ থেকে যে জিনিসগুলো আমরা কিনছি সেটা আমরা মেনটেন করব কোথায়? পারচেস রেজিস্টারে আমরা দেখব যে কোন কোন জিনিসগুলো এই ফার্স্ট পার্টির কাছ থেকে আমরা কিনেছি, এবং থার্ড পার্টিকে আমরা যে সমস্ত জিনিসগুলো বিক্রি করছি সেটাকে আমরা মেনটেন করব আমরা সেলস রেজিস্টারে। তাহলে এক কথায় বলতে পারা যায় আমরা হলো মাঝখানের বা মধ্যস্থতা হিসাবে আমরা কাজ করছি। এই কোম্পানি করছে কি, প্রথম পার্টির কাছ থেকে জিনিস কিনে থার্ড পার্টিকে বিক্রি করছে। আমরা কোন কোন জিনিসগুলো বিক্রি করছি তার একটা আমরা আইটেম তৈরি করেছি। প্রথমে আমরা রাখছি আইটেম, সেকেন্ডটা রাখছি কোয়ান্টিটি, 3 নম্বর পয়েন্ট রাখছি আমরা রেট, পারচেস রেট এবং সেলস রেট। আমরা এসএসডি কিনছি 2 পিস 2000 টাকা করে এবং সেটা বিক্রি করছি 2500 টাকা করে। মাউস 2 পিস 200 টাকা করে এবং সেটা সেল করছি আমরা 250 টাকা। কেবি মানে কিবোর্ড 2 পিস আমরা কিনছি, পারচেস করছি কত টাকা রেটে? 400 টাকা রেটে, এবং ওই 2 পিস যখন বিক্রি করব আমরা 450 টাকার রেটে আমরা বিক্রি করলাম। এবং লাস্ট আমরা রাখছি কি র্যাম 2 পিস, সেটা আমরা সেল করব, পারচেস করছি আমরা 1000 টাকা এবং সেটা সেলস করব অর্থাৎ বিক্রি করব আমরা 1,500 টাকা দিয়ে। ওকে, তাহলে প্রথমে আমরা ট্যালিটাকে ওপেন করব। আমাদের কোম্পানির নাম কি আমরা এখানে বলেছিলাম? আমাদের কোম্পানির নাম এটিএ কোম্পানি। তাহলে নিজের একটা কোম্পানি আমরা ফার্স্টে আমরা তৈরি করে নেব। আমাদের কোম্পানির নাম রাখছি এটিএ কোম্পানি। এগুলো সব ফিল আপ করতে হবে, আমি করলাম না, এন্টার দিয়ে আমরা সেভ করে নিলাম। কোম্পানির নাম আমরা তাহলে তৈরি করে নিলাম। এবার আমি ওপেনিং ব্যালেন্স হিসাবে কিছু স্টক আমরা রেখে দিচ্ছি। আমরা তাহলে ইনভেন্টরি ইনফো থেকে স্টক আইটেম থেকে ক্রিয়েট, এখানে রাখছি আমি এসএসডি।
এই স্টকে যখন আমরা তৈরি করছি তখন এটা কি হবে, আমাদের ওপেনিং স্টক হিসাবে কিন্তু রয়ে যাবে। যদি আমরা পারচেস করতাম তাহলে কিন্তু আমাদের পারচেস এন্ট্রিতে আমাদের কাজটি করতে হতো। তাহলে আইটেমে গিয়ে আমরা এখানে লিখলাম পিস। এসএসডি আমরা রাখছি 1 পিস, রেট দিলাম 2000 টাকা। এবার যদি আমরা এই অবস্থায় গিয়ে আমি রিপোর্ট দেখি তাহলে কতটা কি কি এফেক্ট হলো আমরা ফার্স্টে দেখব। প্রথমে আমরা যাচ্ছি পারচেস রেজিস্টারে। তাহলে পারচেস রেজিস্টারে যেতে গেলে আমাদের কি করতে হবে, গেটওয়ে অফ ট্যালি থেকে ডিসপ্লে, এই ডিসপ্লেতে যাব। এর শর্টকাট কী হবে, এই ডিটা, মানে যেটা মোটা অক্ষরে লেখা আছে ওটাই হবে এর শর্টকাট কি। আমরা ডি মারলে তাহলে আমরা চলে যাব কোথায়, ডিসপ্লে। ডিসপ্লে থেকে আমরা যাব অ্যাকাউন্টস বুক। অ্যাকাউন্টস বুকের শর্টকাট কি কত, এই এটা হলো এর শর্টকাট কি। তাহলে আমরা এখান থেকে এ দিলাম। নেক্সট আমরা যাব পারচেস রেজিস্টার। তাহলে এখানে কি দেখব, আমাদের এখানে ব্ল্যাঙ্ক দেখব, কারণ কি কোনো কিছু আমরা তো পারচেস করিনি, তাহলে আমাদের এখানে কোনো এফেক্টই হবে না। আমরা যাচ্ছি ট্রায়াল ব্যালেন্সে। ট্রায়াল ব্যালেন্সে তো এফেক্ট হবে, কারণ আমাদের স্টকে কত টাকার জিনিস আছে, 2000 টাকার জিনিস আছে। এন্টার মারলাম, ওপেনিং স্টক হিসাবে আমাদের এখানে দেখাচ্ছে 2000 টাকার জিনিস। 2000 টাকার কি আছে, এখানে ডিটেলস দেখলাম। এসএসডি কেনা হয়েছে, এসএসডি ছিল আমাদের 1 পিস 2000 টাকা, সেটাই আমাদের দেখাবে। যদি আমরা ডে বুকে যাই, কোনো ট্রানজাকশান হয়নি যখন, এখানে আমাদের নীল দেখাবে, কোনো কিছু দেখাবে না। যদি আমরা ইনভেন্টরিজ বুকে যাই, ইনভেন্টরি বুকস থেকে আমরা স্টক আইটেম এসএসডি সেই 1 পিস আমাদের শো করাবে, যে এখানে আমাদের কি দেখাচ্ছে, ক্লোজিং ব্যালেন্স 1 পিস 2000 টাকা, যেটা আমাদের রয়েছিল কি ওপেনিং ব্যালেন্স 1 পিস 2000 টাকা হিসাবে রয়েছে। এখান থেকে আমরা প্রফিট অ্যান্ড লসে দেখলাম, এই যেটা 2000 টাকা আছে ওটাই হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ওটাই আবার আমাদের ক্লোজিং ব্যালেন্স হিসাবে দেখাচ্ছে। স্টক সামারিও তাই, আমরা 1 পিস 2000 টাকার জিনিস আমাদের স্টকে আছে, এটা গেল, জাস্ট এটাই আমাদের এন্ট্রিটা হলো। এরপরে আমরা কয়েকটা জিনিস আমরা পারচেস করব। আমরা কি কি পারচেস করব বলেছিলাম, আমরা পারচেস করব এসএসডি আরও 2 পিস কিনবো 2000 টাকা দিয়ে, মাউস আরও 2 পিস কিনবো 200 টাকা দিয়ে, কিবোর্ড 2 পিস কিনবো 400 টাকা দিয়ে, র্যাম 2 পিস কিনবো 1000 টাকা দিয়ে। তাহলে আমরা কোথায় যাব, ইনভেন্টরি ইনফো থেকে স্টক আইটেম থেকে ক্রিয়েট। আইটেমগুলো আমরা বানিয়ে নিই। এসএসডি তো আমাদের তৈরি করা আছে, আমরা নেক্সট আমরা রাখবো মাউস। ইউনিট পিস, কোয়ান্টিটি 2 পিস, কত টাকা করে রেটে, 200 টাকা করে রেটে আমরা কিনবো। তাহলে 1 পিসের দাম 200 টাকা হলে 2 পিসের দাম 400 টাকা। এখানে আমরা কোয়ান্টিটি দিতে পারি বা নাও দিতে পারি। এখানে একটা কথা বলার আছে, এখানে যদি আমরা কোয়ান্টিটিটা দিয়ে দিই এবং তার রেটটা দিয়ে দিই, তাহলে এটা আমরা কী হিসাবে ব্যবহার করতে পারবো, এটা আমাদের ওপেনিং স্টক হিসাবে ব্যবহার করতে পারবো। বা আমাদের কোম্পানি যখন শুরু হয়েছিল, আমরা এই সমস্ত স্টক নিয়ে আমরা ব্যবসা শুরু করেছি, সেই হিসাবে এটাকে রাখতে পারবো। কিন্তু যখন কোনো জিনিস কেনা হবে অর্থাৎ পারচেস করা হবে, তখন কিন্তু
এই স্টক আইটেমে গিয়ে এখানে কিন্তু কোয়ান্টিটি এবং রেট দিলে কিন্তু হবে না, সেটা ওপেনিং স্টক হিসাবে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা যেহেতু পারচেস করছি এখানে আমরা কিচ্ছু দেব না, এটাকে আমরা ব্ল্যাঙ্ক রাখবো। মাউস হলো, এরপরে রাখছি আমরা কিবোর্ড। ইউনিট, পিস, জাস্ট আইটেমগুলো আমরা তৈরি করে নিচ্ছি। র্যাম, তাহলে আমাদের জিনিসগুলো তৈরি করা হয়ে গেল। এরপরে আমরা যাব পারচেস এন্ট্রিতে। পারচেস এন্ট্রিতে যাওয়ার আগে আমরা স্টকটা দেখে নেব। তাহলে আমরা যাব স্টক সামারি। স্টক সামারি মানে কত, শর্টকাট কি কত আমরা শিখেছি, এস মারলে স্টক সামারিতে ডাইরেক্ট চলে যাবে, না হলে ডাউন অ্যারো দিয়ে নিচে নামাতে হবে। স্টক সামারিতে কি শো করাচ্ছে, শুধুমাত্র এসএসডি, বাকিগুলো কোনো কিছু শো করাচ্ছে না। কেন করাবে, তার কারণ হলো ওগুলো জাস্ট আমরা আইটেমগুলো তৈরি করেছি, তার কোনো কোয়ান্টিটি বা রেট আমরা দিইনি। তাহলে আমরা প্রথমে এবার যাব পারচেস এন্ট্রিতে। তাহলে পারচেস এন্ট্রিতে যেতে গেলে আমাদের যেতে হবে গেটওয়ে অফ ট্যালি। এখান থেকে যাব আমরা অ্যাকাউন্টিং ভাউচার। অ্যাকাউন্টিং ভাউচার থেকে পারচেস। পারচেসের শর্টকাট কি কত হবে, F9, বা আমরা এই ডান দিকে লিস্টে এখানেও পেয়ে যাব পারচেস, সে আমরা ক্লিক করতে পারি, বা এর পাশে যে শর্টকাট কিটা দেওয়া আছে এখান থেকেও আমরা দেখতে পারি যে পারচেস কত দিলে পারচেস আসবে। তাহলে আমাদের এখানে কি দেখাচ্ছে, F9, তাহলে আমরা F9 দেব। তাহলে আমাদের চলে এলো কি পারচেসে, অ্যাকাউন্টিং ভাউচার পারচেস এন্ট্রিতে আমাদের চলে এলো। এখানে আমরা একটা এন্ট্রি তৈরি করব, সাপ্লায়ার ইনভয়েস নাম্বার। তাহলে আমরা এখানে একটা ইনভয়েস নাম্বার দেব, দিলাম এখানে বিল 001। পার্টি অ্যাকাউন্ট নেম আমরা এখানে অল সি দিয়ে তৈরি করতে পারি, অল সি দিয়ে তৈরি করব। অল সি দিয়ে তৈরি করলে কি হবে, এখানে লেজার ক্রিয়েশন বলে অপশান চলে আসবে, যেটা আমরা এখানে ডাইরেক্টও করতে পারি, বা আমরা যদি চাই ব্যাকে গিয়ে অ্যাকাউন্টস ইনফো থেকে লেজার থেকে ক্রিয়েটে গিয়ে আমরা তৈরি করতে পারবো। সেই একই জায়গায় আসছে আমাদের লেজার ক্রিয়েশন অপশানে। তাহলে এখানে আমরা পার্টির নাম কি দেব, যার কাছ থেকে কিনছি, কার কাছ থেকে আমরা জিনিস কিনছি, রাজ বা রাজ কোম্পানির কাছ থেকে। তাহলে এই পার্টির নামটা আমাদের তৈরি করতে হবে, এবং এর আন্ডার কি হবে, সানডি ক্রেডিটর্স। সানডি ক্রেডিটর্স কেন হবে, সানডি ক্রেডিটর্স মানে হলো পাওনাদার, মানে আমাদের কোম্পানি এই কোম্পানির কাছ থেকে জিনিস কিনেছে, অর্থাৎ আমাদের কোম্পানি এই কোম্পানিকে টাকা দেবে, মানে এই কোম্পানি পাওনাদার হলো, আমরা তাহলে দেনাদার। সেই হিসাবে রাজ আমাদের ক্ষেত্রে আমাদের কাছে পাওনাদার, অর্থাৎ সানডি ক্রেডিটর্স। তাহলে এখানে আমরা রাখছি পার্টির নাম রাজ, আন্ডার সানডি ক্রেডিটর্স। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস। এগুলো ডিটেলস দিয়ে দিতে হবে, দরকার নেই, আমি দিলাম না, এন্টার দিয়ে সেভ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পারচেস এন্ট্রিতে চলে যাব। অ্যাকাউন্টিং ভাউচার থেকে পারচেসে বিল নাম, সাপ্লাই ইনভয়েস নাম্বার দিলাম বিল 001। পার্টির নাম আমরা তৈরি করে নিয়েছি, ওখানে পার্টির নাম হচ্ছে রাজ, রাজের কাছ থেকে আমরা জিনিস কিনব। পারচেস লেজার কি হবে, পারচেস যদি আমরা লেজার গিয়ে তৈরি করতে পারি, যদি না করে থাকি এখান থেকে আমরা ডাইরেক্টও তৈরি করতে পারবো। এখানে আমাদের কি করতে হবে,
অল সি দিতে হবে। অল সি দিলে আমাদের লেয়ার তৈরি করতে বলছে, এখানে লেয়ার ক্রিয়েট করতে বলছে, তাহলে আমরা এখানে কি দেব, পারচেস। পারচেস এর আন্ডার কি হবে, পারচেস সবসময়ের জন্য তার আন্ডার হবে পারচেস অ্যাকাউন্ট। আমরা এই জন্য এখানে পারচেস অ্যাকাউন্ট দেব। ইনভেন্টরি ভ্যালু আর এফেক্ট ইয়েস। এরপরে আসছে কি, নেম অফ আইটেম, কোয়ান্টিটি, রেট। নেম অফ আইটেমে কি কি আছে, নেম অফ আইটেমে আমাদের এই জিনিসগুলো ছিল, এসএসডি, মাউস, কিবোর্ড, র্যাম। এসএসডি কপিস সব 2 পিস করে নেওয়া হয়েছে। এসএসডির দাম হচ্ছে 2000 টাকা দিয়ে কেনা হয়েছে, মাউস 200 টাকা, কিবোর্ড 400 টাকা, আর র্যাম 1000 টাকা। সেটাই আমরা এখানে লিখে দেবো। প্রথমে আমরা রাখছি কি, এসএসডি, যেহেতু তৈরি করা ছিল আমাদের নতুনভাবে তৈরি করতে হবে না। এখানে এখানে কপিস দেখাচ্ছে, এই সাইডে আমরা ডান দিকে দেখব স্টক আইটেম, লিস্ট অফ স্টক আইটেমে কি দেখাচ্ছে, এসএসডি আমাদের স্টকে আছে কপিস 1 পিস, যেটা আমাদের ওপেনিং স্টক হিসাবে আমরা তৈরি করেছিলাম। এর সাথে আরও আমরা 2 পিস এসএসডি কিনবো, তাহলে 2 পিস দিলাম। কোয়ান্টিটি, রেট 2000 টাকা। নেক্সট আমাদের আসছে মাউস। মাউস কপিস আমরা কিনছি 2 পিস, মাউসের দাম কত করে, 200 টাকা করে, তাহলে টোটাল 400 টাকা। নেক্সট আমরা রাখবো কিবোর্ড, 2 পিস কিবোর্ড কত টাকা করে, 400 টাকা করে। লাস্ট আছে কি, কিবোর্ড হয়ে গেল 400 টাকা করে, র্যাম আছে 2 পিস 1000 টাকা করে। তাহলে এরপরে আমরা দিলাম র্যাম 2 পিস কত টাকা করে, 1000 টাকা করে, তাহলে 2000। সেভ করলাম। এই যে এন্ট্রিটা করলাম, এটা আমাদের অ্যাকাউন্টসে কি এফেক্ট করলো সেটা আমরা দেখব। আমরা প্রথমে দেখছি, যাব আমরা লিস্টে, দেখি কোন কোন জিনিসগুলো আমরা দেখব বলেছি। আমরা প্রথমে দেখব এটা পারচেজ রেজিস্টারে কি এফেক্ট পড়লো। তাহলে পারচেজ রেজিস্টার দেখতে গেলে আমাদের যেতে হবে কোথায়, গেটওয়ে অফ ট্যালি, ডিসপ্লে, ডিসপ্লে থেকে অ্যাকাউন্টস বুক, অ্যাকাউন্টস বুক থেকে পারচেজ রেজিস্টার। দেখো এখানে প্রথমে আমাদের টোটাল দেখাচ্ছে 7200 টাকার পারচেজ করা হয়েছে, 7200 টাকা টোটাল। 7200 টাকা যেটা আছে এটা কেনা হয়েছে। এর আগে যে আমাদের স্টকে যেটা ছিল 1 পিস এসএসডি 2000 টাকা, সেটা কিন্তু এর সাথে অ্যাড হয়নি। কারণ এটা হবে কেন, তার কারণ হবে এটা তো পারচেস করা হয়েছিল এই পার্টির কাছ থেকে, রাজের কাছ থেকে 7200 টাকা। ওই এসএসডি তো রাজের কাছ থেকে কেনা হয়নি, সেই জন্যে ওটা আসেনি। তাহলে পারচেস রেজিস্টার আমরা গিয়ে দেখে নিলাম। সেলস রেজিস্টারে কোনো এফেক্ট হবে না, কারণ আমরা এখনো কোনো জিনিস আমরা সেল করিনি, তাই জন্য এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। আমরা যাব এরপরে রিপোর্ট দেখব স্টক সামারি। স্টক সামারিতে কি কোনটা এফেক্ট হলো, কি এফেক্ট হলো সেটা আমরা দেখব। তাহলে স্টক সামারি দেখতে গেলে আমাদের যেতে হবে গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা ডাইরেক্ট এই স্টক সামারি যেতে পারবো।
এখানে কত টাকা স্টক সামারি দেখাচ্ছে? ৯,২০০ টাকা। আমরা পারচেজ রেজিস্টারে কত দেখেছিলাম? পারচেজ রেজিস্টারে দেখেছিলাম ৭,২০০ টাকা। তাহলে ৭,২০০ টাকা জিনিস কেনা হয়েছে, আর যখন আমরা স্টক সামারিতে যাচ্ছি তখন আমাদের দেখাচ্ছে কত? ৯,২০০। ৯,২০০ টাকা এলো কি করে? ওই ২,০০০ টাকার এসএসডি আমাদের স্টকে ছিল, সেটা আমাদের স্টকে দেখিয়ে দিচ্ছে আমাদের টোটাল ৯,২০০ টাকার জিনিস প্রোডাক্ট আছে। ডিসপ্লেতে গিয়ে স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, স্টক কোয়ারি থেকে আমরাও দেখতে পারবো কিবোর্ড কত কি আছে আমরা দেখব। এখানে দেখাচ্ছে কি রাজের কাছ থেকে 2 পিস কিবোর্ড কেনা হয়েছে 400 টাকা করে। কিবোর্ড 2 পিস 400 টাকা, কোনো সেল হয়নি। আচ্ছা, আমরা এসএসডিটা দেখব আইটেমে গিয়ে। এসএসডি দেখাচ্ছে কত? 2 পিস 2,000 টাকা, টোটাল 4,000 টাকা জিনিস কেনা হয়েছে। কিন্তু আমাদের এখানে স্টক দেখাচ্ছে কত? টোটাল 3 পিস। এই 3 পিস কেন দেখাচ্ছে? 1 পিস আমাদের স্টকে ছিল আর 2 পিস আমাদের কেনা হয়েছে, সেই হিসাবে আমাদের এখানে টোটাল 3 পিস এসএসডি দেখাচ্ছে। গ্রুপ সামারি থেকেও দেখতে পারবো। গ্রুপ সামারি থেকে দেখলে আমাদের এখানে পুরো লিস্টটা আমরা দেখব। কিবোর্ড 2 পিস, মাউস 2 পিস, র্যাম 2 পিস, এসএসডি টোটাল 3 পিস দাম। তাহলে টোটাল হচ্ছে আমাদের কপিস আছে 9 পিস, টোটাল রেট কত? ৯,২০০ টাকা। তাহলে স্টক সামারি আমরা দেখে নিলাম। এরপরে আমরা যাব ট্রায়াল ব্যালেন্সের এটা কি এফেক্ট পড়লো সেটা দেখব। তাহলে আমরা যাচ্ছি গেটওয়ে অফ ট্যালি থেকে ডিসপ্লে থেকে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে এখানে জিনিসটা কি হচ্ছে? ৭,২০০ টাকা এই আমাদের এখানে দেখাচ্ছে কি কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কেন দেখাচ্ছে? তার কারণ হলো রাজের কাছ থেকে এই ৭,২০০ টাকার জিনিস আমরা কিনেছি। কারেন্ট লাইবিলিটি মানে এটা দায়, আমাদের কোম্পানির দায়, মানে ওই পার্টিকে আমাদেরকে টাকা দিতে হবে। সান্ডিকেটর এখানে পার্টির নামও দেখিয়ে দেবে, এন্টার মারলে রাজ পাবে কত টাকা? ৭,২০০ টাকা। ঠিক আছে। কারেন্ট অ্যাসেট দেখাচ্ছে ২,০০০ টাকা। কারেন্ট অ্যাসেট ২,০০০ টাকা কোথা থেকে এসছে? এই ২,০০০ টাকাটা হচ্ছে আমরা যেটা আমাদের যে স্টকে ছিল প্রথমে এসএসডি 1 পিস ২,০০০ টাকা, সেটা সেখান থেকেই আমাদের এই কারেন্ট অ্যাসেট দেখাচ্ছে ২,০০০ টাকা। পারচেস ৭,২০০ টাকা তো হবে। ওপেনিং ব্যালেন্স নিচে যে ২,০০০ টাকা দেখাচ্ছে এটা হচ্ছে ওপেনিং স্টকে ছিল, এটা ২,০০০ টাকা। সেই হিসাবে আমাদের ৭,২০০ টাকা জিনিস কেনা হয়েছে আর ২,০০০ টাকা স্টকে ছিল, টোটাল ৯,২০০ টাকা আমরা কোথায় দেখছি? এই ট্রায়াল ব্যালেন্সে দেখলাম। এরপরে আমরা কোনটা দেখব? ট্রায়াল ব্যালেন্সের পরে আমরা প্রফিট অ্যান্ড লসটাকে আমরা দেখব। প্রফিট অ্যান্ড লস পিএলটা দেখব আমাদের রিপোর্টে। এবার পিএল প্রফিট অ্যান্ড লসটাকে আমরা দেখব যে আমাদের অ্যাকাউন্টসে প্রফিট অ্যান্ড লসের কি এফেক্ট পড়লো। তাহলে আমরা যাব গেটওয়ে অফ ট্যালি। গেটওয়ে অফ ট্যালি থেকে আমরা প্রফিট অ্যান্ড লসে গেলাম। এখানে দেখলাম ওপেনিং স্টক ২,০০০ টাকা, স্টকে যেটা ছিল। পারচেস করা হয়েছে ৭,২০০ টাকা, হলো টোটাল আমাদের কত টাকায় হচ্ছে? ৯,২০০ টাকা। সেই ৯,২০০ টাকাটা আমাদের ডান দিকেও চলে এসছে ৯,২০০ টাকা। তাহলে ক্লোজিং স্টক কত থাকছে? ৯,২০০ টাকা। এটাই দেখালো।
লাস্ট আমরা শেষে যাব, রিপোর্টটা দেখব, ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটা আমরা দেখব। এই ব্যালেন্স শিট দেখতে গেলে আমাদের যেতে হবে কোথায়? গেটওয়ে অফ ট্যালি। এখান থেকে আমরা ব্যালেন্স শিটে এন্টার মারলাম। ব্যালেন্স শিটে তো কিছুই দেখাবে না, তার কারণ হলো এখানে যে স্টকে যেটা আছে সেটাই শুধু শো করাবে, বাকিগুলো কিছু দেখাবে না। এরপরে যখন আমরা সেলস করব তারপরে এর এফেক্টটা আমরা বুঝতে পারবো। তাহলে হলো, তাহলে আমরা এখান থেকে কি কি শিখলাম? প্রথমে আমরা একটা স্টকে ওপেনিং স্টক কোনো অ্যামাউন্ট দিলে, কোনো প্রোডাক্ট লিখলে সেটা আমাদের ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট বা স্টকে কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা শিখলাম। দ্বিতীয়ত, ওই স্টকের সাহায্যে ছাড়া যদি বাইরে থেকে ফার্স্ট কোনো পার্টি বা হচ্ছে কারো কাছ থেকে কোনো জিনিস যেগুলো আমরা কিনলাম, পারচেস যেগুলো করলাম, করার পরে আমাদের অ্যাকাউন্টসে কোনটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা শিখলাম। এবং থার্ড, আমরা যখন থার্ড পার্টিকে কোনো বিক্রি করব, থার্ড পার্টি কোনটা বোঝাচ্ছে? আমাদের থার্ড পার্টি বোঝাচ্ছে আমাদের রাজা। এই রাজাকে যখন কোনো জিনিস বিক্রি করব সেটা আমাদের এই অ্যাকাউন্টসের মধ্যে কি এফেক্ট হচ্ছে সেটা আমরা আজকে শিখব। ওকে, তাহলে রাজের কাছ থেকে আমরা জিনিস কিনলাম, পারচেজ রেজিস্টারে দেখে নিলাম যে সেটা আমাদের অ্যাকাউন্টসে কি এফেক্ট পড়লো। এরপরে আমরা দেখব কি থার্ড পার্টি রাজা বা রাজার নামক কোনো কোম্পানিকে আমরা কোনো সেই জিনিসটা আমরা বিক্রি করব, সেল করব, তাহলে আমাদের সেলস রেজিস্টারে কি এফেক্ট হয় সেটা আমরা শিখব। তারপরে আবার তাহলে আমরা চলে গেলাম ট্যালিতে। এরপরে আমরা যাব কোথায়? অ্যাকাউন্টিং ভাউচার। অ্যাকাউন্টিং ভাউচার থেকে আমরা কোথায় যাব? সেলসে যাব। সেলসের শর্টকাট কি কত? F8। সেলসের শর্টকাট কি হবে? F8। তাহলে F8 দিলাম। রেফারেন্স নাম্বার, বিল স্ল্যাশ দিয়ে 002। পার্টি অ্যাকাউন্ট নেম, পার্টি অ্যাকাউন্ট নেম আমরা অ্যাকাউন্টস ইনফো, লেজার, লেজার থেকে ক্রিয়েটে গিয়ে আমরা তৈরি করতে পারি স্টেপ বাই স্টেপ, অথবা ডাইরেক্ট আমরা সেলসে গিয়েও তৈরি করতে পারবো। মানে অ্যাকাউন্টিং ভাউচার, অ্যাকাউন্টিং ভাউচার থেকে সেলস, এখানে অল সি দিয়ে আমরা বানিয়ে নেব। পার্টির নাম কি ছিল? যাকে আমরা বিক্রি করছি তার নাম হবে রাজা। আন্ডার কি হবে? পার্টির নাম রাজাই আছে, হ্যাঁ, পার্টির নাম আমাদের এখানে রাজা। এর আন্ডার কি হবে? সানডি ডেটর্স। কেন ডেটর্স হবে? কারণ এই পার্টিকে আমরা জিনিস বিক্রি করেছি, আমরা কিছু প্রোডাক্ট এই থার্ড পার্টিকে বিক্রি করেছি। বিক্রি করার সাথে সাথে তাহলে আমরা কি পাবো? এই পার্টির কাছ থেকে টাকা পাবো, মানে আমরা পাওনাদার, আর এই পার্টি তাহলে দেনাদার। সানডি ডেটর্স মানে হচ্ছে দেনাদার, মানে এরা আমাদেরকে টাকা দেবে। সেই হিসাবে যাকে আমরা সেলস করছি মানে রাজা, তার আন্ডার হবে সানডি ডেটর্স। সেই হিসাবে আমরা এখানে রাখছি সানডি ডেটর্স। মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস। এখানে তার ডিটেলসটা দিতে হয়, মোবাইল নাম্বার, ফ্ল্যাক্স নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট যদি থাকে এইসব লিখতে হবে এখানে। সেলস লেয়ার অলসো দিয়ে আমরা বানিয়ে নেব। আন্ডার সেলস অ্যাকাউন্ট, ইনভেন্টরি ভ্যালু আর এফেক্ট, ইয়েস করে দেওয়ার পরে এটাকে সেভ নিয়ে নিলাম। এরপরে আসছে নেম অফ আইটেম, কোয়ান্টিটি, রেট। নেম অফ আইটেম, কোয়ান্টিটি, রেট, তিনটে পার্ট আসছে। আমাদের আইটেম কি কি আছে
সেটা আমরা দেখব কোথায়? এই অবস্থায় গিয়ে আমরা পেসবার দেব। তাহলে ডান দিকে আমরা দেখতে পাবো আমাদের প্রোডাক্ট কতগুলো করে আছে। এখানে দেখাচ্ছে কি কিবোর্ড 2 পিস আছে পড়ে, মাউস 2 পিস, র্যাম 2 পিস, এসএসডি 3 পিস আছে। স্টকে এই অবস্থা আছে। এবার ধরলাম আমাদের কিবোর্ড আছে 2 পিস, আমরা যদি বিক্রি করি 3 পিস, তাহলে আমাদের কি হবে? নেগেটিভ স্টক হিসাবে আমাদের শো করাবে। প্রথমে আমরা বিক্রি করব কি? এসএসডি। ধরলাম আমরা এসএসডি বিক্রি করব। এসএসডি আছে আমাদের কত? 3 পিস। তিন পিসই আমরা ছেড়ে দেব। এরপরে আসছে রেট। রেট কত আছে দেখো। এই অবস্থায় গিয়ে আমাদের পারচেস কত রেট আছে সেটা খাতা থেকে বার করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। যে কোন জিনিসের দাম কত ছিল, আমরা একটা প্রোডাক্ট বিক্রি করছি, এসএসডি বিক্রি করছি আমরা 2000 টাকা বা 3000 টাকা। যদি আমাদের জানা না থাকে কত টাকা দিয়ে কেনার দাম ছিল ওটা, তাহলে আন্দাজে আমরা কত টাকা বিক্রি করবো সেটা এসে যাচ্ছে। সে হিসাবে আমরা যখন এই অবস্থায় গেলাম, মানে রেটের জায়গায় এলাম, সেখান থেকে এই অবস্থায় গিয়ে আমরা দেখে নেব যে এই প্রোডাক্টটার দাম কত ছিল। কোয়ান্টিটি 3 পিস আমরা দেখে নিলাম কোথায়? এই নেম অফ আইটেমে এখানে আমরা দেখে নিলাম যে ডান দিকে দেখাচ্ছে কি 3 পিস এসএসডি আছে, স্টকে আছে। এটা গেল। কিন্তু এই 3 পিস এসএসডি পার পিস কত টাকা দামে ছিল সেটা দেখব কোথা থেকে? সেটা আমরা যাব এই রেটের কাছে গিয়ে আমরা কি করব? স্টক কোয়ারি তে ক্লিক করব, বা আমাদের শর্টকাট কি হিসাবে রাখবো আমরা অল্ট এস, বা এই ডান দিকে দেওয়া আছে স্টক কোয়ারি। আমরা অল্ট এস দিলাম। এই অবস্থায় গিয়ে আমরা এন্টার দেব। এখানে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে এসএসডি আমাদের কেনা দাম কত ছিল? 2000 টাকা করে। এই দামের ওপরে, এই কেনা দামের ওপরে আমরা তাহলে সেল করব। পারচেস করেছিলাম, আমরা জিনিস কিনেছিলাম কত টাকা করে? 2000 টাকা করে। আমরা বিক্রি করব কত টাকা করে? 500 টাকা রেট বাড়িয়ে দিয়ে বিক্রি করব, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এসএসডি কেনা দাম কত ছিল? 2000 টাকা, সেটা আমরা বিক্রি করছি 2500 টাকা, 500 টাকা এক্সট্রা রাখছি। মাউসও তাই 200 টাকায় কেনা, 50 টাকা বাড়িয়ে 250 টাকা বিক্রি করব। কিবোর্ড 400 টাকায় কেনা দাম, সেটা বিক্রি করছি আমরা 450 টাকা, 50 টাকা লাভ রেখে বিক্রি করব। র্যাম 1000 টাকা করে কেনা দাম, সেটা 500 টাকা লাভ রেখে 1500 টাকা দিয়ে আমরা বিক্রি করব। তাহলে এখানে যেটা আমরা দেখলাম যে এসএসডির কেনা দাম কত, সেটা দেখতে গেলে আমাদেরকে এখান থেকেই অল্ট এস ব্যবহার করব। অল্ট এস মানে স্টক কোয়ারি, মানে কেনা দাম কত ছিল। এখান থেকে দেখে নিলাম এসএসডির দাম ছিল 2000 টাকা, বিক্রি করব আমরা কত? 2500 টাকা। তাহলে আমরা এখানে দামটা দিয়ে দিই, 2500 টাকা হয়ে গেল, 7500 টাকা করে বিক্রি করলাম। নেক্সট আসছে কি আমাদের? মাউস। মাউস 2 পিস ছিল, শো করালো। আমরা বিক্রি করব কপিস, 2 পিসই আমরা ছেড়ে দিই, সেল করব। কেনা দাম কত মাউসের? আবার আমরা দেখব কোথায় দেখে নেব? স্টক কোয়ারিতে গিয়ে আমরা দেখে নেব মাউসের দাম কত। মাউসের দাম এখানে কত টাকা করে? 200 টাকা করে। তাহলে আমরা বিক্রি করব 250 টাকা, 250। নেক্সট
কিবোর্ড, কিবোর্ড 2 পিস স্টকে আছে, 2 পিস, 2 পিস দেখাচ্ছে। রেট কিবোর্ড 400 টাকা করে কেনা দাম, তাহলে এটা আমরা বিক্রি করছি 450। লাস্ট প্রোডাক্ট আমাদের লিস্টে গিয়ে দেখে নিই। কিবোর্ডে পড়ে আছে র্যাম, 2 পিস পড়ে আছে 1000 টাকা করে কেনা দাম, বিক্রি করব 1500 টাকা করে। এখানে রাখছি আমাদের র্যাম। এখানে 2 এর জায়গায় ধরলাম আমরা 3 পিস বিক্রি করছি, ধরলাম, তাহলে কি দেখাবে আমাদের? নেগেটিভ স্টক বলে মেনশন করবে। দেখো সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি নেগেটিভ স্টক 1 পিস, মানে 1 পিস আমাদের নেগেটিভ হয়ে আছে, মানে স্টকে নেই অথচ আমরা বিক্রি করছি, তাহলে এই এন্ট্রিটা ভুল হবে। তাই জন্যে ট্যালি এখান থেকে ওয়ার্নিং দিয়ে দিল, এখানে দেখিয়ে দিল যে 1 পিস স্টক কিন্তু শর্ট আছে। তাহলে এখানে গিয়ে আমরা আরেকবার জিনিসটা দেখে নেব যে সত্যি ঠিকই আছে, আমরা 3 পিস লিখেছিলাম বলে ওখানে নেগেটিভ স্টক দেখাচ্ছে, আমাদের আছে কত? 2 পিস। তাহলে আমরা 2 পিস বিক্রি করতে পারবো, তাহলে কিন্তু আর নেগেটিভ স্টক বলে এখানে দেখাবে না। 2 পিস ম্যাক্সিমাম বিক্রি করতে পারবো বা তার কম বিক্রি করতে পারবো। ধরলাম আমরা 1 পিস রেখে দিলাম, 1 পিস বিক্রি হলো র্যাম। রেট কত? সেই জায়গায় গিয়ে আমরা দেখে নেব স্টক কোয়ারিতে গিয়ে র্যামের দাম কত ছিল। র্যামের দাম ছিল আমাদের 1000 টাকা করে। আমরা সেল করছি কত? 1500 টাকা করে বিক্রি করব। গেল, এটাকে আমরা এবার সেভ করে দেব। এবার আমরা দেখব এই যে এন্ট্রিটা করলাম এতে আমাদের রিপোর্টে কি কি চেঞ্জ হলো। আমরা পারচেসে গিয়ে পারচেস রেজিস্টারটা শুধুমাত্র দেখলাম, কিন্তু সেলস রেজিস্টারে কিছু দেখতে পাইনি, কারণ কোনো সেলসই হয়নি। স্টক সামারিতেও আমরা দেখেছি, কিন্তু পরবর্তীকালে বিক্রি করার পরে কি এফেক্ট হলো সেটা আমরা কিন্তু দেখিনি। তাহলে আমাদের স্টক সামারিও দেখতে হবে, তারপরে আমরা ট্রায়াল ব্যালেন্স দেখব, প্রফিট অ্যান্ড লস দেখব, এবং শেষমেশ আমরা ব্যালেন্স শিটটাও দেখব যে কি এফেক্ট হলো বিক্রির পরে। তাহলে আবার আমরা ট্যালিতে চলে গেলাম। প্রথমে আমরা সেলস রেজিস্টারটা দেখব। সেলস রেজিস্টার দেখতে গেলে আমাদের কোম্পানি প্রথমে আমাদের যেতে হবে কোথায়? গেটওয়ে অফ ট্যালি। নেক্সট আমরা যাব ডিসপ্লে, ডিসপ্লে থেকে অ্যাকাউন্টস বুক, অ্যাকাউন্টস বুক। পারচেস রেজিস্টারে গিয়ে আমরা পারচেসটা দেখে নিয়েছিলাম, কি কি পারচেস হয়েছিল এই জিনিসগুলো। এবারে আমরা সেলস রেজিস্টারে গিয়ে দেখব কি কি জিনিস আমাদের সেলস হয়েছে, আমাদের কোম্পানি থেকে কোন কোন জিনিসগুলো আমরা বেরিয়েছে, বিক্রি করেছি আমরা। এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমাদের টোটাল 10,400 টাকার বিক্রি হয়েছে। সেল হয়েছে কত? 10,400 হলো। কি কি জিনিস বিক্রি হয়েছে, কাকে বিক্রি করেছি? আমাদের রাজাকে বিক্রি করা হয়েছে 10,400 টাকা। কি কি প্রোডাক্ট? এন্টার মারলে এখানে পুরো দেখিয়ে দিল যে এই এই জিনিসগুলো আমরা সেল করেছি। তাহলে সেলস রেজিস্টারে গিয়ে আমরা এইভাবে কি কি জিনিস আমাদের বিক্রি হয়েছে বা পারচেজ রেজিস্টারে গিয়ে কি কি জিনিস আমাদের কেনা হয়েছে সেগুলো আমরা ডিটেলস আমরা দেখতে পারবো। নেক্সট আমরা যাব স্টকে যাব। স্টক দেখতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমরা ডাইরেক্ট ডিসপ্লে থেকে স্টক সামারিতে গিয়ে দেখতে পারবো। স্টক সামারি এন্টার দিলাম, এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে র্যাম, 1 পিস 1000 টাকা পড়ে আছে। স্টক সামারি মানে কি? শুধুমাত্র স্টকটা মেনটেন করবে। স্টক মানে কি? যদি কোনো স্টক পড়ে থাকে সেটা মাত্র তোমার এখানে আমাদের দেখাবে। স্টকে কি 1 পিস
প্রোডাক্ট পড়ে আছে, র্যাম 1 পিস আমরা কিনেছিলাম কত, 2 পিস কিনেছি, বিক্রি করেছি 1 পিস, লাস্ট এন্ট্রিটা। তাহলে আমাদের 1 পিস পড়ে আছে কত টাকা, 1000 টাকা, সেটাই আমাদের এখানে শো করাবে স্টক সামারিতে। অথবা আমরা যাব ডিসপ্লে থেকে স্টক সংক্রান্ত যাবতীয় জিনিস আমরা দেখতে পারবো এই ইনভেন্টরি বুকস অথবা স্টেটমেন্ট অফ ইনভেন্টরি, এই দুটো অপশানে গিয়ে আমরা স্টক সংক্রান্ত সমস্ত জিনিস আমরা দেখতে পারবো। ইনভেন্টরি ইনফোতে গেলাম, স্টক আইটেমে গিয়ে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে আমরা এখানে দেখব। ইনওয়ার মানে কতগুলো জিনিস এসছিল, 2 পিস জিনিস এসছে, আমরা বিক্রি করেছি আবার 2 পিস জিনিস 900 টাকা করে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্ট। মাউসেও তাই, মাউস 2 পিস কেনা হয়েছে, 2 পিস বিক্রি হয়েছে, 400 টাকা দিয়ে কেনা, 500 টাকা দিয়ে আমাদের বিক্রি। র্যামের ক্ষেত্রে দেখি, র্যামের ক্ষেত্রে হচ্ছে এসছে কত, ইনওয়ার্ড মানে কেনা হয়েছিল কত, 2 পিস 200 টাকা করে, এবং বিক্রি করা হচ্ছে কত, 1 পিস বিক্রি করা হয়েছে 1500 টাকা করে। তাহলে 1 পিস বিক্রি করা হয়েছে, আর তাহলে আমাদের ক্লোজিং স্টক থাকছে কত, ওই 1000 পিস, 1 পিস থেকে যাচ্ছে। বোঝা গেল? এন্টার মারলে আবার পরিষ্কারভাবে বোঝা যাবে জিনিসটা। পারচেস করা হয়েছে 2 পিস 1000 টাকা করে, মানে 1000 টাকা করে কেনা হয়েছে টোটাল, তাহলে 2000, আর বিক্রি করা হচ্ছে 1 পিস, বিক্রি করা হয়েছে, তাহলে ক্লোজিং স্টক থাকছে আমার 1000 পিস থেকে যাচ্ছে, 1 পিস স্টক আমাদের থেকে যাচ্ছে। হলো। গ্রুপ সামারি থেকেও আমরা সেইভাবে একই অবস্থায় গিয়ে দেখতে পাবো, এইভাবে এন্টার মারলে পরিষ্কার দেখা যাবে কী কী জিনিস কেনা হয়েছে, কী কী জিনিস বিক্রি হয়েছে। নেক্সট আমরা দেখব ব্যালেন্স শিট দেখব। তার আগে দেখব আমরা ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সে কি দেখছি আমরা এখানে, কারেন্ট লাইবিলিটি 7200 টাকা। 7200 টাকা কোথায় হয়েছে, কি পারপাসে? কারণ 7200 টাকা হয়েছিল, আমরা রাজের কাছ থেকে জিনিস কিনেছিলাম 7200 টাকা। কারেন্ট লাইবিলিটি হিসেবে দেখাচ্ছে কেন, এই অপশানটা চলে যাবে তখনই ওই রাজ নামক কোনো ব্যক্তিকে, যে ব্যক্তির কাছ থেকে আমরা জিনিস কিনেছিলাম, এই পার্টির নাম রাজ, এই রাজকে যখন টাকাটা পেমেন্ট করা হবে, তাহলে তখন এই 7200 টাকা কিন্তু আর লাইবিলিটি হিসাবে দেখাবে না। সেলস করেছি কত, আমাদের টোটাল সেল হয়েছে কত, 10,400 টাকা। 10,400 টাকা সেলস করা হয়েছে, মানে বিক্রি করেছি কোন পার্টিকে, রাজাকে হয়েছে। সেই হিসাবে আমাদের ক্রেডিট এসছে, 2000 টাকা স্টকে ছিল, সেই 2000 টাকা দেখাচ্ছে, সেই টাকাটা আমাদের এই 7200 টাকা এখানে আছে, আর 12,400 টাকা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট হিসাবে ছিল। তাহলে টোটাল আমাদের 9,600 টাকা, 19,600 টাকা, 19,600 টাকা বোথ সাইড দেখিয়ে দিল। ঠিক আছে, 7,000 টাকা জিনিস কেনা হয়েছিল, 10,000 টাকা হচ্ছে আমরা বিক্রি করেছি, আর 2,000 টাকা স্টকে ছিল, টোটাল হচ্ছে 19,600 টাকা। সেই হিসাবে এখানে ডেবিট সাইডে আমাদের 12,400 টাকা আসছে। 12,400 টাকা কারেন্ট অ্যাসেট হিসাবে কীভাবে আসছে, এন্টার মারলে বোঝা যাবে। ওপেনিং স্টক আমাদের 2,000 টাকা ছিল, আর আমরা বিক্রি করেছিলাম 10,400 টাকা, টোটাল আমাদের আসছে ওই হিসাবে এলো 12,400 টাকা, আর পারচেস করেছিলাম আমাদের 7,200 টাকা, টোটাল 19,600।
এবার আমরা দেখব ব্যালেন্স শিটে গিয়ে কি এফেক্ট হলো। ব্যালেন্স শিটে এখানে আমাদের দেখাচ্ছে প্রফিট আর লস হয়েছে। প্রফিট হয়েছে আমাদের কত, 2200 টাকা। ওয়ার্কিং ক্যাপিটাল 4200 টাকা। 4200 টাকা এলো কি হবে, 4200 টাকা এসছে ওয়ার্কিং ক্যাপিটাল। ক্লোজিং স্টক আমাদের 1000 টাকা। সানডে ডেটর্স মানে জিনিস বিক্রি করা হয়েছিল 10,400 টাকা। টোটাল 11,400। এই 11,400 টাকা এলো এই দুটো যোগ করে। সানডে ক্রেডিটর্স মানে কি, এই জিনিস কেনা হয়েছিল 7,200 টাকা। তাহলে আমাদের এখানে দেখাচ্ছে 2,200 টাকা টোটাল দেখাচ্ছে এখানে। ওকে, এবার আমরা দেখব তাহলে আমাদের এফেক্ট আমরা দেখে নিলাম কি কি এফেক্ট হলো। আর একটা অপশানে গিয়ে আমরা দেখব যে কোনো পেন্ডিং আছে কি না। তাহলে পেন্ডিং দেখতে গেলে দেখতে হবে মানে কারোর কাছে কাউকে কোনো আমরা টাকা দেব বা কারোর কাছ থেকে কেউ আমাদের কাছে টাকা পাবে কি না। অর্থাৎ আমাদের কোম্পানি, এই রাজ কোম্পানি কাছে আমাদের কোম্পানি কোনো টাকা পাবে বা টাকা দেবে কিনা সেটা আমরা দেখব। রাজ কোম্পানি তো আমাদেরকে টাকা দেবে, কারণ আমরা এই রাজ কোম্পানিকে টাকা দেব। কারণ কি, রাজ কোম্পানির কাছ থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম, বেশ কিছু প্রোডাক্ট আমরা কিনেছি, সেই হিসাবে তার টাকাটা আমাদের দেওয়া হয়নি, শুধুমাত্র এন্ট্রি হয়েছে কিন্তু টাকা ট্রানজ্যাকশানটা কিন্তু হয়নি। বা আমাদের কোম্পানি, এই রাজা নামক যে কোম্পানি তাকে যে জিনিসগুলো বিক্রি করেছে তার পাশে কিন্তু টাকা কোনো কিছু আসেনি। সেটা আমরা দেখব কোথা থেকে। এটা দেখতে গেলে আমাদের যেতে হবে গেটওয়ে অফ ট্যালি, ডিসপ্লে থেকে আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস থেকে আউটস্ট্যান্ডিং থেকে রিসিভেবল দেখতে গেলে যাকে আমরা বিক্রি করেছি তার কাছ থেকে আমরা টাকা পেয়েছি কিনা দেখব। এর উপরে আমরা দেখছি এখানে 10,400 টাকার উপরে কি লেখা আছে, পেন্ডিং অ্যামাউন্ট, মানে টাকাটা আমরা পাইনি, জিনিস বিক্রি করা হয়েছে। ওকে, কাউকে টাকা দিতে হবে কিনা সেটা আমরা দেখব কিভাবে, পেবেলে গিয়ে। পেবেল মানে কি, পে করা, মানে কোনো পার্টিকে টাকা দেবো কিনা সেটা দেখব আমরা এই গেটওয়ে অফ ট্যালি থেকে যাব ডিসপ্লে থেকে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস থেকে আউটস্ট্যান্ডিং থেকে পেবেল। এখানেও আমাদের পেন্ডিং দেখাবে, কারণ যে পার্টির কাছ থেকে আমরা জিনিসগুলো কিনেছিলাম সেই পার্টিকে কিন্তু আমরা টাকা দিইনি। দেখো এখানেও সেই একই জিনিস দেখাচ্ছে, রাজের কাছ থেকে যে জিনিসগুলো কেনা হয়েছিল কিন্তু তাকে এই পেন্ডিং অ্যামাউন্ট 7,200 টাকা পড়ে আছে, মানে তাকে টাকাটা দিতে হবে। তাহলে টাকাগুলো মেটাতে গেলে আমাদের যেতে হবে প্রথমে আমরা পেমেন্ট করি। পেমেন্ট কাকে করব, আমরা যে ডায়াগ্রামটা দেখেছি এখানে কাকে আমরা পেমেন্ট করব, রাজকে পেমেন্ট করব, কারণ রাজের কাছ থেকে আমরা জিনিসগুলো কিনেছিলাম। তাহলে অ্যাকাউন্টিং ভাউচার থেকে আমরা পেমেন্ট করব, মানে F5